নজর রাখবো পরবর্তী সংবাদে। মহাকুম্ভে থেকে ফেরার পথে বিপত্তি এবং সেই সঙ্গে যে বিষয় জানা গেছে, মহাকুম্ভে স্নান সেরে বাড়ি ফেরার পথে 27 জন পূর্ণার্থীর বিপত্তি এবং দুর্ঘটনার কবলে পড়েছেন 27 জন। তারই মধ্যে 8 জন গুরুতর আহত। ঘটনাস্থলে গলসি থানার পুলিশ পৌঁছেছে। এই মুহূর্তের আপডেট কি রয়েছে বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে শান্তনু পান সরাসরি। শান্তনু, কি জানতে পারছো এবং কোথায় হয়েছে এই দুর্ঘটনা? আমরা জানি যে মহাকুম্ভের যে পুণ্য স্নান, সেখানে কিন্তু বিভিন্ন রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গের থেকেও সাধারণ মানুষ যারা পুণ্য লাভের আশায় কিন্তু স্নান করতে যাচ্ছেন। আমরা এর আগেও দেখেছি যে যখন পুণ্য স্নান করে ফিরছেন, যে কেউ বাসে করে যাচ্ছেন, কেউ বা 4 চাকায় করে। তো এই ক্ষেত্রে দেখলাম যে আজকে বর্ধমানের যে গলসি রয়েছে 19 নম্বর জাতীয় সড়ক, তার উপরে কিন্তু একটি ডাম্পার দাঁড়িয়েছিল। মহাকুম্ভের থেকে পুণ্য স্নান সেরে ফিরছিল উত্তর 24 পরগনার বসিরহাটের একটি বাস। সেই বাসে এসে কিন্তু যে ডাম্পার দাঁড়িয়েছিল তার উপর ধাক্কা দেয় এবং ধাক্কা দেওয়ার ফলে সাইডে কিন্তু পাল্টি খেয়ে পড়ে যায়। ঘটনাস্থলে আহত হয় 27 জন যাত্রী, পুরুষ ও মহিলা মিলে 27 জন যাত্রী তারা আহত হয় এবং স্থানীয়রা কিন্তু এসে উদ্ধার করে তাদেরকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরক্ষণে পুলিশ এসে পৌঁছায়, এসে জানতে পারে যে উত্তর 24 পরগনার বসিরহাট থেকে কিন্তু একটি বাস তারা দীর্ঘ কয়েকদিনের জন্য এই যাত্রাপথ শুরু করেছিল। প্রথমে তারা বেনারসে যায় এবং সেখান থেকে পুণ্য স্নান অর্থাৎ মহাকুম্ভের যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নান সেরে কিন্তু বাড়ি ফিরছিলেন। এই পুণ্য স্নান সেরে বাড়ি ফেরার পথেই কিন্তু এই যে মর্মান্তিক দুর্ঘটনা, তাতে কিন্তু 8 জন গুরুতর আহত হয়েছেন। যদিও তাদের এখন চিকিৎসা চলছে। চিকিৎসকরা জানিয়েছেন যে অনেকটাই তারা সুস্থ, তবুও যে দীর্ঘদিন ধরে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের থেকে যারা যাচ্ছেন বাসে করে, বারবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে। সে জায়গায় উঠে প্রশ্ন উঠছে, যেই মূলত জাতীয় সড়কগুলো রয়েছে সেখানে পুলিশি যদি নিরাপত্তা থাকে, তাহলে কিন্তু বেশ কিছুটা এই ধরনের দুর্ঘটনাকে কিন্তু কমানো যেতে পারে। আজকের এই দুর্ঘটনা এবং প্রত্যেকে কি সেই বাসেই ছিলেন এবং কিভাবে এই বাসটি দুর্ঘটনার কবলে পড়েছে যদি একটু তুলে ধরো। স্থানীয় সূত্রে যেটা আমরা জানতে পাচ্ছি যে বাসটি যখন ফিরছিলেন বর্ধমান থেকে কলকাতার দিকে মুখ করে, ঠিক রাস্তার উপর যে ডাম্পার দাঁড়িয়েছিল, সকালবেলা একটু কুয়াশার দিক ছিল, সেই জন্য কুয়াশার ফলে বাসের যে ড্রাইভার সে কিন্তু অতটা অনুভব করতে পারেননি যে সামনে তার যে ডাম্পারটি রয়েছে, ডাম্পারটি চলছে নাকি দাঁড়িয়ে রয়েছে। সে মতো অবস্থায় কিছু বুঝে ওঠার আগে কিন্তু তার পিছনে এসে ধাক্কা দেয়। অর্থাৎ আমরা যেটা জানতে পাচ্ছি যে স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে বাসের ড্রাইভার কোনো মতে হয়তো তার ঘুমের ঘোর একটু ছিল, যেহেতু ভোরবেলায় ঘটনাটি ঘটেছে। পাশাপাশি যে কুয়াশার ছিল, সেই কুয়াশার ফলে কিন্তু বুঝতে অসুবিধা হয়েছে যে সামনে থাকা ডাম্পারটি দাঁড়িয়েছিল নাকি ডাম্পারটি যাচ্ছিল, যার ফলে কিন্তু এই অ্যাক্সিডেন্টটি ঘটে। এবং এই যে 27 জন তারা কিন্তু এই বাসের মধ্যেই ছিলেন। একটি বাসের মধ্যে প্রায় 50 জনেরও বেশি ছিলেন, কিন্তু 27 জন আহত হয়েছেন এবং যার মধ্যে কিন্তু 8 জন গুরুতর আহত। শতাব্দী, একেবারে শান্তনু, ধন্যবাদ তোমাকে। আপনারা শুনলেন যে ফের একবার মহাকুম্ভ থেকে ফেরার পথে এই বিপত্তি ঘটলো। অবশ্য যে খবর, পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত বরমরিয়া 19 নম্বর জাতীয় সড়কে একটি ড্রাম্পার দাঁড়িয়ে থাকে এবং সেই ড্রাম্পারের পেছনেই ধাক্কা মারে ট্রাভেলার বাসটি এবং তারপরে বাসটি পাল্টি খেয়ে যায়। জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত ঘটে এবং তারপরেই কার্যত 27 জনকে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে এবং পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেছে, সঙ্গে পূর্ণার্থীদের উদ্ধার করে বর্ধমান জেলা হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর রয়েছে এবং তাদের প্রত্যেকেরই অবস্থা গুরুতর এবং তার মধ্যে 8 জন আশঙ্কাজনক অবস্থায় বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এবং প্রত্যেকেরই বর্ধমান হাসপাতালে চিকিৎসা চলছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।